আজ কি তাজা খবর, গামলা ফোকলার বিয়ের ফটো পাবলিশড হয়ে গেছে। তোমরা অলরেডি হয়তো দেখেও নিয়েছো সবাই, তো যারা দেখোনি তাদের জন্য আরেকবার দিয়ে দিলাম। হ্যাঁ, এটা নিয়ে আমি আগের ভিডিওটাই করেছি, তোমরা দেখছো এবং অনেকে জিজ্ঞাসা করেছো যে কোন চ্যানেল, কোথায় দিয়েছে, কি ব্যাপার, কখন দিয়েছে, আর কি দিয়েছে, সবটা তোমাদের সঙ্গে যেমন শেয়ার করব, তার সাথে আরও জিনিস শেয়ার করব। শুধু ফোকলা কি শেয়ার করেছে গো, গামলাও এমন কিছু কথা আজকে শেয়ার করে ফেললো, আর সেটা কি সবটা বলবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে গামলার ভিডিওটা দেখলাম, ও মা 6 মিনিটের ভিডিও। ও মা গো, মেয়েটা সারাদিন করে কি 6 মিনিটের ভিডিও দিয়েছে, খুব ভালো কথা। এরপরে ওই 12, 11, 10, 6 করতে করতে দেখবো ওয়াইটি থেকে ও ফুস হয়ে গেছে, মানে হাওয়া হয়ে গেছে, আর নিতে পারবে না। কারণ ওর যে সাপোর্টাররা ছিল না, বিশেষ করে ওর সেই মা মা বলে সেই মানে চারপাশ থেকে শুধু থুতু গড়িয়ে পড়ে, আর অনেকে লেলো মাসি হ্যান ত্যান বলে, সে আবার দেখছি দিয়েছে আমি একটু অন্য টপিক নিয়ে ভিডিও করব ভাবছি, তোমরা কি সাপোর্ট করবে, একটা কমিউনিটি পোস্ট দিয়েছে দেখলাম। অ্যাকচুয়ালি ভাবি যে কী পরিমাণ সাপোর্ট, অন্ধ সাপোর্ট, মানে অন্ধভাবে সাপোর্ট এরা করেছে। কোনো কথাকে বিশ্বাস করেনি, কোনো কথাকে না। একটার পর একটা প্রমাণ এসছে, তারা নিজেদের কাপড় দিয়ে, নিজেদের ওড়না দিয়ে একটার পর একটা ঢেকেছে। এদিকে যে নিজেদের পিছন খুলে যাচ্ছে, সব দেখা যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে না। অ্যাকচুয়ালি মানে কিছু কিছু দর্শক আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমন আছে না, এমনভাবে একে তোল্লাই দিয়েছে, যার জন্য আজকে এই পরিস্থিতি। কিভাবে মারলো মুখে চুনকালিটা, মারলো কি ওই ছোট্ট মেয়েটা, বাচ্চা মেয়েটা কিভাবে মুখে চুনকালি মারলো। যখন যারা আমরা বাচ্চার বাবাকে সাপোর্ট করেছি, বা আজও বাচ্চার স্বার্থে সাপোর্ট করি কোথাও না কোথাও, হ্যাঁ, তো সেখানে মানে কি বলবো, তারা আমাদেরকে ব্যঙ্গ করেছে, পোষ্য বলেছে, শারমেয় বলেছে, কত কি বলেছে। মুখে চটাস চটাস পড়লো তো এই বিয়ের ফটো। দাঁড়াও, বিয়ের ফটো শুধু নয়, ভিডিও আসবে, সবটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও আসবে, বিয়ের ভিডিও আসবে না বাবা, মালা বদল, সিঁদুর দান, বাপরে। আসলে কথায় আছে না যে দিল্লি কা লাড্ডু জো খায়া ও ভি পস্তায়া, জো নেহি খায়া ও ভি পস্তায়া। ঠিক বললাম তো? মানে আমি তো হিন্দিতে ভীষণ ভীষণ কাঁচা, ওই জন্য আর কি। তো এ তো দিল্লির লাড্ডু দুবার খেয়ে নিল, এখনও কি পস্তায়নি? মানে দুটো লাড্ডুই কি মানে কি বলবো, মানে নষ্ট ছিল? দুটো লাড্ডু খেয়ে নিল, দিল্লির লাড্ডু, যে সাদিকা লাড্ডু, তো দুটো লাড্ডুই কি নষ্ট ছিল? ফোকলাকেও ছেড়ে দিল। যাই হোক, অনেকে কিন্তু এখন ফোকলাকে সাপোর্ট করছে, ফোকলাকে খুব অসহায় মনে করছে, ফোকলার খুব ট্র্যাজেডি জীবন, ভীষণ ট্র্যাজেডি চলছে, ফোকলার সাথে মানে মানে অত্যাধিক পরিমাণে যেটা হচ্ছে সেটা একদম ঠিক হচ্ছে না। আমি কিন্তু একদম মানতে পারি না, কারণ এর শুরুয়াত বা সূত্রপাত কিন্তু ফোকলাই করেছিল, না একা করেনি, সঙ্গে তার পার্টনারকে নিয়েই করেছিল, মানে গামলা। তো সেক্ষেত্রে একে কখনোই ওই ভিজে বেড়াল ভালো মানুষ বলে আমার কখনো মনে হয় না। কারণ আজকে যে সিচুয়েশানে এসে দাঁড়িয়েছে, তার জন্য এই ফোকলা গামলা দুজনে সমান পরিমাণে দোষী। ঠিক আছে, ফোকলা সবটা জেনে মেয়েটাকে ফুসলিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছিল, 1 লাখ টাকা ইনকাম করে শুনে, ঠিক আছে, সব জানতো যে তার বাচ্চা আছে, তার স্বামী আছে, তার একটা সাজানো সংসার আছে, তার দুটো ব্লগিং চ্যানেল আছে, তার চ্যানেল না হোক, সেই চ্যানেল নিয়ে এসে তারা পরিবারের সবাই মিলে একসাথে কাজ করে, সব জানতো। কারণ সে কি বলেছিল, একটা ভয়েস রেকর্ড থেকে শুনেছিলাম, তুই আমাকে ততটাও ভালোবাসিস না যতটা তুই তোর স্বামী সন্তানকে ভালোবাসিস। এইভাবে বলে বলে যেভাবে ব্ল্যাকমেল করে, ভালোবাসা, ইমোশনালি ব্ল্যাকমেল যাকে বলে, সেটা করে বাড়ি থেকে নিয়ে এসেছিল ফুসলিয়ে। আর এই মেয়েটিকেও আমি কম দোষ দেবো না, দুজনের সমান সমান দোষী। মেয়েটি বা কোন মুহূর্তে আমাকে 1000 ছেলে ভালো বলতে পারে, 1000টা মিষ্টি কথা বলতে পারে, বারে ভাই আমার পিছন দিকে যে সন্তানটি রয়েছে তার টানটা আমি অনুভব করব না? আরে পেটে হাত দিলেই তো সেই সি সেকশনের কাটা দাগটা সারা জীবন থাকবে, ওটাকে মেলানো যাবে না, সারা জীবন থাকবে। কই সেগুলো মনে পড়ে না? সেগুলো দেখে ওর মনে হয়নি যে না, আমি আমার সংসার ছেড়ে, আমার বাচ্চা ছেড়ে যাব না? তাই সমান দোষী দুজনে। আর এদেরকে যারা সাপোর্ট করেছে, ওই তো কিছু দালাল পুষে রেখেছিল, ও মা শুনলাম বাবার দালালকে নাকি ওই ফকলু নাকি ফোন করেছিল দিদি ভাই বলে। এই না কদিন আগে বললো না, টুটিটা আমার হাতে আছে, ওই মানে শু যাকে বলে, দালাল বলবো না, কারণ কি জানি সবাই দালাল বলে তাই আমি বলি। অ্যাকচুয়ালি ওকে নিয়ে আমি কোনো দিন ভিডিও করিও নি সেভাবে, ওই ভিডিওর মধ্যে যদি কোনো কথা প্রসঙ্গে কথা উঠে আসে তখন বলা আর কি। তো দেখলাম ভিডিও যে ওকে নাকি ফোকলা ফোন করেছিল, করতেই পারে, কারণ ফোকলা এখন না একটা সাহারা খুঁজছে যে কার মারফত, কার চ্যানেলের মারফত আমি এগুলো শেয়ার করব, মানে ভিডিও বলো, বিয়ের ফুটেজ বলো, আরও যা যা প্রমাণ আছে বলো। তো এরকমভাবে কাউকে না কাউকে খুঁজছে, অবশ্যই কাউকে না কাউকে সাহারার হাত পেয়ে যাবে। তবে শুনলাম এই শু নাকি ফোন নাকি ফটাস করে কেটে দিয়েছে, ঠিক আছে, কারণ কদিন আগেই বলেছিল তোর টুটি
আমার হাতে রয়েছে। তো যাই হোক, ফোকলার কথা বলি, তাই ওর প্রতি সিম্প্যাথি, অন্তত আমার তো সিম্প্যাথি কোনো রকম আসে না, কোনো সহানুভূতি আসে না, কিচ্ছু আসে না, কারণ ওর জন্য একটা সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। তাই ও আজকে বিয়ের ফটো দিচ্ছে, কি নাকে কাঁদছে, কি আমাকে বাঁচাও বলছে, তাতেও মনে হয় মুখে দুটো লাত মারি, এটাই মনে হয়, আর কিছু মনে হয় না। আর বিয়ে করেছে, কেউ কেউ বলছে বিয়ে করে নিয়েছে, তারপরে ছেলেটার সঙ্গে এরকম ধোঁকা। হ্যাঁ, ধোঁকাটা তো সেইখানেই হয়েছে, কারণ বিয়েটা করেছে কেন? একজনের বিবাহিতা স্ত্রীকে কি বিয়ে করা যায় যদি যতক্ষণ সে লিগালি একজনের থাকছে, ওয়াইফ থাকছে, তার হাজব্যান্ড লিগালি আছে, তাকে কি বিয়ে করা যায়? ও যে বলে এত শিক্ষিত, এডুকেটেড, ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে বলে, তাহলে ও সেটা জানে না, লিগাল ব্যাপার স্যাপার জানে না, না সবটাই জলে গুলে খেয়ে নিয়েছে, লাল জলের সাথে গুলে খেয়ে নিয়েছে সবটাই, সেটাই তো মনে হয়। তো যাই হোক, একটার পর একটা ভিডিও দিচ্ছে, আর একটার পর একটা মানে পোস্ট দিচ্ছে এবং ডিলিট করছে। এবারে একটা কথা বলি, গামলা আজকে ভিডিও দিয়েছে, যেটা বলছিলাম 6 মিনিটের ভিডিও। হ্যাঁ, তো ওই কদিন আগে বলছিল না আমার মনে হয় আর ইউটিউব করা হবে না, ও সেটা জানে, ও নিজের যোগ্যতা, নিজের দক্ষতা, নিজের ক্ষমতা ও সবটা বুঝে গেছে যে আমার সত্যিই মনে হয় আর ওয়াইটিতে থাকা হবে না। ওই ভালোবাসার মানুষরা ওই যতটুকু পায় হরিলুটের বাতাসার মতন ততটুকুই আঁকড়ে ধরে, বলে না তুমি 6 মিনিটের দাও, 5 মিনিটের দাও, তাতেই আমরা খুশি, তোমাকে দেখতে পাবো তাতেই আমরা খুশি। তো সেক্ষেত্রে মানে ওই জন্যই খুশি করার জন্য একটু করে প্রসাদ দিচ্ছে, 6 মিনিটের 5 মিনিটের ব্লগ দিচ্ছে। 6 মিনিটের ব্লগে কি দেখালো যে দুপুরবেলা থেকে ভিডিও শুরু করছি, দুপুরবেলা থেকে ভিডিও শুরু করছে একজন ব্লগার, সারা সকাল কি করলো আমরা দেখতে পেলাম না, অথচ তার ব্লগিং দেখার জন্য ও মা গো এত লোক ওকে সাবস্ক্রাইব করে রেখেছে, এত নাকি ওর ভিউজ, ও নাকি বাংলার বড় ব্লগার, ও নাকি ওয়াইটির বড় ব্লগার। অথচ প্রতিদিন সেই ব্লগার দুপুরবেলা থেকে ভিডিও শুরু করে, নাহলে বিকেল থেকে শুরু করে, মানে সকালের দিকে তার কোনো কাজকর্ম তোমরা দেখতে পাবে না। দুপুরবেলা থেকে ভিডিও শুরু করলো, দিয়ে বললো ব্রেকফাস্ট। আচ্ছা, দুপুরবেলা তো মানুষ লাঞ্চ করে না, ও দুপুরবেলা ব্রেকফাস্ট করছে, দই আর তরমুজ, ঠিক আছে, বিট নুনের নাম ভুলে গেছে, কালা নামক, হিন্দি বলতে যাচ্ছে, ঠিক আছে, মানে ওই ওই ঝি সাহা আছে, ঝি সাহা একটু মাঝে মাঝে হিন্দি টান মারে, হিন্দি কথা বলে না একটুখানি, ও ঠিক সেই পথে একটু হাঁটতে চাইছে, যে ও যদি ইংলিশ হিন্দি সব মিলিয়ে মিশিয়ে বলতে পারে তাহলে আমি কেন বলতে পারবো না, এরকম একটা ব্যাপার। তো কালা নামক বলে আবার বললো বিট নুন, যাই হোক মানে বাংলা ভাষাতে ফিরে এলো আর কি। তো থাকলে ভালো হতো, আরে ভাই প্রতিদিন যে সন্ধ্যেবেলা বেরোচ্ছি সেটা কালা নমক কিনে আনতে পারিস নি? তো যাই হোক, দই আর তরমুজ খেয়ে হলো। এবার রান্নাবান্না করলো ডাবল ডিম, ঠিক আছে, আমি ভাবলাম বোধহয় ডবল ডিমই খাবে, আবার গুনে গুনে 2টো ডিম, 4টে আলু, 4 টুকরো বেগুন ভাজা। সেই আগে এরকম দেখতাম না আমরা, মানে দুটো 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 করে, মানে কেউ কি এসে আসে খায় চলে যায়, এরকম একটা ব্যাপার আছে, মানে বুঝতে পারছি না। তার কারণ দেখো, ও আজকে কিন্তু বলে দিয়েছে ভাই, এই গুদীপ্ত সরকারের সঙ্গে আমার নাম আশা করি তোমরা আজ জড়াবে না, বলে দিয়েছে। তাহলে কি অন্য কারোর সঙ্গে নাম জড়াতে বলছে? মানে যার সঙ্গে রোটে যাচ্ছে ওই জিমওয়ালা যাকে বলে, পরিষ্কার ভাষায় জিমওয়ালা, ট্রেনার ফেনার গুলি মারো, তো সেক্ষেত্রে ওই জিমওয়ালা তোমার সঙ্গে যে নাম রটাচ্ছে, সেটাই কি ও বলতে চাইছে যে তার সাথে রটাও অসুবিধে নেই, বাট এই গুদীপ্ত সরকারের সাথে আমার আশা করি আর নাম রটাবে না? তাহলে অন্য কারোর সাথে নাম রটালে কিন্তু ওর অসুবিধে নেই, মানে বলতে পারো ঘুরিয়ে নাক ধরা বলে না, ও কিন্তু সেই ঘুরিয়ে পরোক্ষভাবে, কিন্তু প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে কিন্তু স্বীকার করে নিল, পরোক্ষভাবে কিন্তু স্বীকার করেই নিল আজকে, যে ফোকলা যেমন বিয়ের ছবি দিয়ে স্বীকার করে নিয়েছে বিয়ে থার ব্যাপার, আর এদিকে এ কিন্তু স্বীকার করে নিল যে হ্যাঁ জিমওয়ালার ব্যাপার কিন্তু সে স্বীকার করে নিল। কারণ দেখো, 2টো ডিম, 4 টুকরো আলু, অর্থাৎ দুটো করে আলু খাবে, 4 টুকরো আলু, এর আগেও আমরা রান্না করতে দেখেছি, যখন ফোকলার ছায়া দেখেছি, জামা দেখেছি, প্যান্ট দেখেছি, গেঞ্জি দেখেছি, জিন্স দেখেছি, যে মুহূর্তে ফোকলা ওর সঙ্গে থাকতো। তো এখনও যে থাকে না পুরোটা বলতে পারবো না, নাটক অনেক আছে, আস্তে আস্তে বলছি। তার কারণ হচ্ছে দেখো, এই যে রান্নাবান্না করলো, খেতে বসলো, আমরা কিন্তু 2টো ডিম ওর খাওয়া দেখলাম না, কি বললো রান্নাটা তুলে রেখে দেবো। তো ভাই আমি যদি তুলেই রাখি, আমি তাহলে 2টো ডিম কেন করবো? একা তো মানুষ, না আছে কোনো ঘরে কাজকর্ম, না আছে সাংসারিক কাজ, না আছে ঘর গোছানো, না আছে কিছু, সেরকম কিছুই নেই যে একটা টিফিন হাজব্যান্ডকে করে দিতে হবে, বা বাচ্চা আছে স্কুলে যাবে টিফিন করে দিতে হবে, কিছুই কাজ নেই, শুধু ওর নিজের খাওয়াটুকু রান্না করা, সেটার জন্য আমি 2 দিনের রান্না একদিনে করে রাখবো? আবার কি বললো, আমি এটা আজকে ফ্রিজে তুলে রাখবো। কাল কি বলেছিল যে এটা আমি খেতে পারলাম না, রাত্রে খাবো ভেবেছিলাম, মানে কি কোনোদিনও শেক খায়, কোনোদিনও একেবারে জমিয়ে ভাত খায়, এইটা হচ্ছে ওর ডায়েটিং। আচ্ছা, এবার যেটা হলো সেটা হচ্ছে নুন চিনির জল খাবে, ডায়েট করছে, চিনি খাবে, আচ্ছা খেতেই পারে, শরবত মধু দিয়ে খেতে পারে, ঠিক আছে, যাই হোক নুন চিনির জল খাবে,
কটকটি কিনে আনছে, প্যাকেটের কটকটি কিনে আনছে, ভাজা পোড়া জিনিস। অ্যাকচুয়ালি যারা ডায়েটিং করে না তারা বাইরের ওই সমস্ত মানে কি বলবো ওই স্ন্যাক্স জাতীয় খাবার, ভাজা পোড়া যাকে বলে, ফ্রাই জিনিস, তারপরে প্যাকেটজাত দ্রব্য যেগুলো তোমার প্রিজারভেটিভ জিনিস, সেগুলো না মানে খায় না। তো সেক্ষেত্রে ও দেখলাম ওই সবই জিনিস কিনে আনলো। তো যথারীতি দুপুরবেলা খাওয়া দাওয়া করে দিব্যি ঘুম দিয়েছে। ও মা গো, 6 মিনিটের মধ্যে সকাল দুপুরের খাবার ঘুম সব দেখিয়ে দিল। তাই না বলে বড় ব্লগার, এই জন্যই তো বলে। তো দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যাবেলা যথারীতি যেমন ওকে বেরোতে হয় তেমন বেরোচ্ছে, কিন্তু জিমে যাচ্ছে না। ও নিজেই বললো প্রায় 2 সপ্তাহ আমি জিম যাচ্ছি না। আচ্ছা, 3 দিন জিমে গিয়ে যদি রোগা হয়ে যেতে পারে, 3 দিন পরেই নাকি ওর মা বলেছিল রোগা হয়ে গেছে, গালটাল চুপসে গেছে, তো সেক্ষেত্রে 3 দিন জিমে গিয়ে যদি কাজ হয় এবং তারপরে যদি আমি সমস্ত খেতে পারি, তাহলে ভাই কেন আর যাব জিমে? ও তো রোগা হয়ে গেছে না, ওর ধারণা, ওর দর্শকদের ধারণা, ওর মায়ের ধারণা ও রোগা হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমার সন্ধ্যাবেলা ওকে বেরোতেই হবে। তো সেরকমই যথারীতি বেরোলো। বেরিয়ে এসে প্যাকিং ট্যাকিং হ্যানা ত্যানা এই সমস্ত করবে বললো, নাকি প্যাকিংটা আগেই করলো। যাই হোক, ওটা ওকে করতে হবে, কারণ অর্ডার নিয়ে রেখেছে, লোককে পাঠাতে হবে। এরপরে যে কথাটা বললো বিষণ্ণ মুখ নিয়ে, ঠিক আছে, বিষণ্ণ মুখ নিয়ে যে কথাটা বললো সেটা হচ্ছে তোমার যে ওই গুদীপ্ত সরকারের নামের সঙ্গে আশা করি আমার সঙ্গে আর জোড়াবে না। আমার যে চ্যানেলটা ছিল, মানে ওর যে শর্টস চ্যানেলটা ছিল, সেই চ্যানেলটা যার চ্যানেল আমি তাকে দিয়ে দিয়েছি। কিন্তু আমরা শুনেছিলাম সে তখন তার যে পোষ্য সারমেয়রা ছিল, মানে তার সারমেয় পোষ্য যারা ছিল, আমরা যদি শুনতে পারি সারমেয় পোষ্য সারমেয়, তাহলে আমরাও তো বলতে পারি। তো সেক্ষেত্রে তাদের মুখ থেকেই শোনা হয়েছিল যে কিছু টাকার বিনিময়ে নাকি ওই চ্যানেলটা লিখিত পড়িত করে কিনে নিয়েছে। হ্যাঁ, যেটা ফোকলাও বলেছিল, লিখিত পড়িত করে মানে নেওয়া হয়ে গেছে। তো সেক্ষেত্রে এতদিন পর সম্পর্ক তো ওর মুখ থেকে শুনেছি, মানে মেয়েটির মুখ থেকে শুনেছি সম্পর্ক বহু মাস নেই, বছর ঘুরতে যায়, তাহলে এতদিন পর কেন চ্যানেলটা বললো দিয়ে দিয়েছি? আর এতদিন পরে সেই চ্যানেলটার নাম কেন পাল্টে গেল? বুঝতে পারছো তাহলে? এখনও মনে হচ্ছে নাটকে একটু পোড়া পোড়া গন্ধ পাচ্ছি, সবটা সঠিক গন্ধ পাচ্ছি না, কোথাও একটা মনে হচ্ছে। সবাই হয়তো ভাবছে না, ম্যাক্সিমাম মানুষ, মনে হয় 95% মানুষ ভাবছে যে এদের মধ্যে সম্পর্ক সত্যিই শেষ হয়ে গেছে, এদের মধ্যে সম্পর্ক সত্যিই শেষ হয়ে গেছে। কারণ দেখো, ওর চ্যানেল ওকে দিয়ে দিয়েছে, চ্যানেলের সব ভিডিও ডিলিট করে ফেলেছে, তাকে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি যদি কোনো জিনিস লিখিত পড়িত করে নিই, কোনো পেপারে সাইন করে আমি কোনো জিনিস নিই, সেটা তো আমারই থাকবে। আমি কি যার কাছ থেকে কিনেছি বা যার কাছ থেকে নিয়েছি তাকে আবার ফেরত দিতে হবে নাকি, যদি আমার তার সঙ্গে সম্পর্ক না থাকে? হায় ভগবান, এটা কোথাকার নিয়ম? তার জিনিসটা, তার সমস্ত মানে মেল আইডি, চ্যানেলের নাম, এগুলো চেঞ্জ করে দিলেই তো ঝামেলা মিটে যায়, তাই না? তো সেক্ষেত্রে 29,000 সাবস্ক্রাইবার কিন্তু ওরই গেন করা ছিল। ওর মনে হয় তখন 1,000 সাবস্ক্রাইবার ছিল কি না ছিল ওই ফোকলার, তখন কিন্তু ও চ্যানেলটা নিয়েছিল। বাকি যে সাবস্ক্রাইবার সেগুলো কিন্তু ওকে দেখেই, ওকে মানে ওই শর্টস চ্যানেলটা দেখে আর এই মেয়েটিকে দেখেই কিন্তু সাবস্ক্রাইব করেছিল। তো এই 29,000-এর চ্যানেল, 29,000 সামথিং, 30,000-এর কাছাকাছি, তো সেই চ্যানেলটা ও মানে দিয়ে দিল ফোকলাকে, লিখিত পড়িত করে নেওয়ার পরেও, টাকার বিনিময়ে লিখিত পড়িত করে নেওয়ার পরেও ফোকলাকে দিয়ে দিল। কিন্তু এখনই কেন দিল, এটা একটা আমার প্রশ্ন। সম্পর্ক তো বহুদিন শেষ হয়েছে, তখন কেন দেয়নি? দ্বিতীয় কথা হলো যে ও কি তখন মানে আশায় ছিল যে ঠিক আছে, মনোমালিন্য হয়েছে, সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, মানে রিলেশন শেষ, আবার হয়তো জোড়া লাগতে পারে। কিন্তু এখন দেখলো যখন আমার জিমওয়ালা চলে এসছে, আর একে আমি তো দরকার নেই, এর কাছ থেকে যা পাওয়ার পাওয়া হয়ে গেছে, যা রস নেওয়ার, আমার গামলায় যা হাত ধুয়ে নেওয়ার আমি ধুয়ে নিয়েছি, আর আমার একে দরকার নেই। জিমওয়ালা এসে গেছে যখন, আর একে একেবারেই দরকার নেই, চলো তাহলে চ্যানেলটা পুরোপুরি দিয়ে দিই। এটাই মনে হলো কি, নাকি অন্য গন্ধ? আমি কিন্তু এখনও অন্য গন্ধ পাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে ফটোটায় স্টিকার মেরে, বিয়ের ফটোটাতে স্টিকার মেরে ফোকলা শেয়ার করেছে, ঠিক আছে, ইমোজি মেরে। তো কেন করলো? তো আমাকে এক দর্শক বন্ধু জানিয়েছে এবং অনেকেই বলছে যে ওটা মানে গামলারই ফটো। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে ফোকলা, আমিও জানি ওটা গামলারই ফটো, এবং ওটা যে ফোকলা যে একটা আকাশি পাঞ্জাবি নিয়ে অনেক রব উঠেছিল মনে আছে, বেশ কিছু মাস আগে, সেই আকাশি পাঞ্জাবি সাদা প্যান্ট যেটা নিয়ে ভ্যালেন্টাইন্স ডেতে ঘুরতে গিয়েছিল, ওটা মনে হচ্ছে ওর বিয়ের পাঞ্জাবি, ঠিক আছে? কারণ ওটা পরেই কিন্তু যে বিয়ের ফটোটা বেরিয়েছে, সেই পাঞ্জাবিটাই কিন্তু ও পরা আছে। এবং ওটা শুধু ভ্যালেন্টাইন্স ডে নয়, একটা বিয়ে বাড়ি ছিল, ফোকলার বাড়ির একটা বিয়ে বাড়ি ছিল, যেখানে 2 দিন থেকে এই গামলা অ্যাটেন্ড করেছিল। সেই বিয়ে বাড়ির আমি তোমাদেরকে তুলে দিয়েছিলাম সেই প্রমাণ, যে আলনার মধ্যে, ফোকলার বাড়ির আলনার মধ্যে সেই পাঞ্জাবি মেলা, সেই পাঞ্জাবিটা পরেই মনে হয় বিয়ে হয়েছিল। তো সেক্ষেত্রে ওই পাঞ্জাবিটাই কিন্তু পরা, যে বর বেশে বসে আছে মুখে স্টিকার মারা, সে কিন্তু ওই আকাশি রঙের পাঞ্জাবি, সাদা চোস্তা। তো সেক্ষেত্রে ওটাই মনে হয় ওর বিয়ের ড্রেস।
তো এটা গেল একটা কথা। তো কথা হচ্ছে তাহলে মুখে স্টিকার মারলো কেন? ফোকলা যখন দাবি করতেই চাইছে যে আমার সঙ্গেই বিয়ে হয়েছে, তাহলে নিজের মুখে স্টিকারটা মারলো কেন? তবে তো লোকে বিশ্বাস করবে। কেন কেন স্টিকার মেরেছিস? ভয়ে? আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আমি মানে সম্পর্ক এখনই তো শেষ হয়নি, অনেক দিন আগে শেষ হয়েছে, তাহলে এখন কেন এই কথাগুলো উঠে আসছে? প্রশ্ন হচ্ছে আমার এইটা। আমি কোথাও জানো না ওই দুয়ে দুয়ে চার মেলাতে পারছি না, কিছুতেই মেলাতে পারছি না। যতই ফোকলা ওর গল্পকে আরও স্ট্রং বানাবার জন্য বিয়ের ফটো ছাড়ুক, মানে আরও কিছু প্রুফ ছাড়ুক বা বিয়ের ভিডিও আসবে ছাড়ুক বলুক, ছেড়ে কেন রাখতে পারছে না? কয়েকটা মানুষের কাছে দিয়েই মানে প্রুফ কিছু রাখতে পারছে না, এবং স্টিকার মেরে মুখটিকে বন্ধ করে রাখছে, যেটা কিনা কোর্টে কিছু প্রুফ হবে না, কারণ মুখ দেখা যাচ্ছে না। ওইভাবে কখনো কোর্ট নেয় না, যেটা ওই তোমার সোশ্যাল মিডিয়ায় কী বলবো একেবারে হরিলুটের বাতাসা হয়ে যায় যে জিনিস, সেটা কোর্টে কতটা প্রযোজ্য আমার জানা নেই। তো সেখানে ও দিয়ে ওর চ্যানেলে দিয়ে আবার কেন তুলে নিচ্ছে, কেন রাখছে না? কিছু মানুষকে দিচ্ছে কন্ট্রোভার্সির জন্য, কিছু মানুষকে দিচ্ছে মানে ওই কন্ট্রোভার্সি শুধু নয়, মানুষ বুঝুক যে হ্যাঁ আমি আর ওর সাথে নেই, আমি ওর সব ভান্ডা ফাটিয়ে দিচ্ছি। এদিকে মাও মানে বাচ্চার মাও বলে দিল যে আমার সাথে আর কিছু নেই। মানে এই ব্যাপারটা যে আমাদের মধ্যে রিলেশন কোনোভাবেই নেই, এইটাকে জোরালোভাবে দর্শকদের সামনে প্রতিস্থাপন করবার জন্যই কিন্তু আমার মনে হচ্ছে কোথাও একটা নাটক গন্ধ। কারণ যদি প্রকৃতই ওর ভান্ডা ফাঁস করে দিয়ে মানে ফোকলা সমস্ত শেয়ার করতো, তাহলে বুকে দম রেখে স্টিকার সরিয়ে দিয়ে এবং তোমার কি বলবো, ওর তো কপিরাইটের ভয় নেই, আর ওর তো তোমার মানে কি বলবো, যেহেতু নিজেই ও পাত্র, ওর তো এমন না যে অন্য কারোরটা ফাঁস করছে, ও নিজেই যেহেতু পাত্র মানে বর, তাহলে ও নিজেই শেয়ার করতে পারতো, ওর যে চ্যানেলটাতে শেয়ার করেছে নিজেই শেয়ার করতে পারতো, মুখে স্টিকার ছাড়াই শেয়ার করতে পারতো। এবং দম নেই ওর, মুখে স্টিকার দিয়ে ও হচ্ছে ভিডিও করেছে, আবার বলেছে আমার ওপর কিছু হতে পারে, তাই জন্য মুখে স্টিকার আটকে দিলাম, লিখে দিয়েছে। আচ্ছা তুই স্টিকার আটকে দিলি, তাতে কিছু হতে মানে হবে না, আর তুই যে শেয়ার করলি মানে সবার সামনে ছড়িয়ে দিলি, তাতে কিছু হবে? মানে বোঝাতে পারলাম না ব্যাপারটা। ও যে শেয়ার করেই দিল, সবার সামনে জানিয়েই দিল যে বিয়ে হয়েছে একটা ফটোর দ্বারা, তাহলে সেটাতে কিচ্ছু করবে না ওর বাড়ির লোক? তোকে সেই আগের বারের মতো নাকি মারধর করেছিল, সেরকম কিচ্ছু করবে না? শুধু স্টিকারটা মারা থাকলে আর কিছু করবে না, আর এমনি শেয়ার করে দিলে করবে? কেন গল্পগুলো না আমি ঠিক মেলাতে পারছি না, কি জানি কেন, জানি না। আমার সঙ্গে হয়তো কেউই একমত হবে না, যারা একমত হবে অবশ্যই লিখো। কথা হচ্ছে আমি কারোর শত্রু হয়ে গেছি, কেউ আমাকে আমার সাথে বিট্রে করেছে, আমার সাথে রিলেশন ব্রেকআপ করেছে, সব ঠিক আছে। আমি যদি মাঠে ময়দানে প্রমাণ নিয়ে নামি, আমি খুললাম বুকে দম নিয়ে নামবো। ও কিসের ভয় পাচ্ছে? কারণ যেখানে ওকে নাকি ম্যাডাম বলেছে আমি তোমাকে বাঁচাবো, তাহলে ওর কিসের ভয় সেটা বুঝতে পারি না। অ্যাকচুয়ালি কোথাও মেলাতে পারছি না। হয়তো এমনও দিন আসবে খুব তাড়াতাড়ি আমরা হয়তো দুজনকে আবার একসাথেই পাবো। না, নিজেরা দেখাবে না, কোনো না কোনো দর্শকের মারফত, কোনো না কোনো কী বলবো, কারো না কারো মারফত আমরা আবার পাবো, সেই বাইক কাণ্ডের মতন। তখন আবার অন্য গল্প কিন্তু ফাঁদবে, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবার তবে একটা কথা, ওই গুদীপ্ত রায়ের সাথে গুদীপ্ত সরকারের সাথে আমার নাম আশা করি আর ভবিষ্যতে জড়াবে না, কথাটা বললো। তাহলে কার নাম জড়াবো রে? জিমওয়ালার নাম জড়াবো? তাহলে ভালো লাগবে? অ্যাকচুয়ালি তুই তো কেচ্ছা চাস, কারণ তুই তো একজন দর্শকের কমেন্টে লাভ রিয়াক্ট দিয়ে তুই প্রমাণ করে দিয়েছিস তুই কতটা অসতী, কতটা নোংরা। কারণ সে লিখেছে একটা বেডে একটা পুরুষ যদি 10 জন মহিলার সাথে সম্পর্ক রাখতে পারে, তাহলে মহিলা কেন পারবে না? আলবাত পারবে, আলবাত আমি পারবো, ওই জন্য সহমত পোষণ করেছে লাভ রিয়াক্ট দিয়ে। আর সেটাই কি তুই চাইছিস? সেটাই স্বীকার করে নিচ্ছিস? হ্যাঁ, ফোকলা যেমন ওদিকে স্বীকার করছে, এও কিন্তু স্বীকার করে নিচ্ছে যে জিমওয়ালা হ্যানা ত্যানা, ওই সীমাদির ছেলে, সীমাদির বর, যার যার নাম ধরে যা জড়িয়েছে, ও সব সত্যি, ও কিন্তু একাধারে স্বীকার করেই নিল। এবারে আসি হচ্ছে কোন চ্যানেল থেকে দিয়েছে। প্রত্যেকেই আমার কাছে জানতে চেয়েছো কোন চ্যানেল থেকে দিয়েছে। এই বাচ্চার মায়ের যে শর্টস চ্যানেলটা রয়েছিল, সেই শর্টস চ্যানেলটার হচ্ছে নামটা বদলে গেছে। নাম বদলে সেখানে ভিডিও এবং কিছু পোস্ট করেছে, এখন গেলে আর পাবে না। এখানে লেখা থাকবে দিস চ্যানেল ডাজ নট হ্যাভ এনি কন্টেন্ট লেখা থাকবে, তো সেখানে আর কোনো কন্টেন্ট পাবে না। কিন্তু যা যা দিয়েছিল সব স্ক্রিনশট মারা আছে, তোমাদেরকে আগের ভিডিওতে আমি সব দেখিয়ে দিয়েছি। ও কী কী দিয়েছিল, কী কী লেখা দিয়েছিল, জিমওয়ালার সম্বন্ধে কী বলেছিল, সব আমি আগের ভিডিওতে যেহেতু দিয়ে দিয়েছি, তোমরা আশা করি দেখেছো, যারা দেখোনি দেখে নিও। আর ওর চ্যানেলের নাম হচ্ছে হিজিবিজি। বুঝতে পেরেছো? সত্যি ওর জীবনটাই যে হিজিবিজি হজবরলা হয়ে গেছে। শুধু নিজের জীবনটা করেনি, এর সঙ্গে একটা গোটা ফ্যামিলির জীবন হজবরলা করেছে, মিত্র পরিবারের, এবং এই গামলা সে তো যুক্ত আছে, তার জীবন তো একেবারে হজবরল হয়ে গেছে। যাই হোক, শর্টস চ্যানেলটার নাম বদলে
দেখতে পাবে 29,000 সামথিং সাবস্ক্রাইবার আছে। শর্টস চ্যানেলটার নাম বদলে ফোকলার মানে নতুন চ্যানেলের নাম দিয়েছে হিজিবিজি, কিন্তু কোনো কন্টেন্ট নেই, দিচ্ছে ডিলিট করছে, দিচ্ছে ডিলিট করছে, নাটক বুঝতে পারছি না, নাটক করছে আর কি। তো চলো যাই হোক গামলা কিন্তু আর ফোকলার সঙ্গে জড়িয়ে না কথা বলতে বলেছে, কিন্তু ফোকলা যখন কন্টেন্ট দেবে আমরা তো অবশ্যই বলবো, অবশ্যই করব। গামলা কিন্তু বলে দিয়েছে ওর সাথে না, ওর সাথে নয়, তাহলে কার সাথে রে? যার সাথে এখন ঘটনা হচ্ছে তার সাথে। যাই হোক, তুই তো সব স্বীকার করেই নিচ্ছিস, স্ট্যাম্প মেরে দিচ্ছিস, একদম মানে লাভ রিয়াক্ট দিয়ে একদম স্ট্যাম্প মেরে দিচ্ছিস আমি অসতী, আমি সব মানে তুই বলে দিচ্ছিস হ্যাঁ আমি 10টা পুরুষের সাথে থাকতেই পারি, তুই একদম সহমত পোষণ করছিস, তাহলে তো তুই স্বীকার করেই নিচ্ছিস, আর কি তোকে বলবো বল, একবারে মানে স্বীকার করে নিলি। যাই হোক চলো ভিডিওটা শেষ করি, নেক্সট ভিডিওতে আবার না, আজকে আর নেক্সট ভিডিও আসবে না, এটাই শেষ ভিডিও, আগামীকাল আবার ধামাকা ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, টাটা।